কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই স্বাবলম্বী করে গড়ে তোলার জন্যই যুব উন্নয়ন অধিদপ্তর কটিয়াদীর মতো সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের বেকারত্ব বোঝানোর জন্য বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। কটিয়াদী উপজেলায় আজকের এই শপথ আমি দীপ্ত কণ্ঠে শপথ করিতেছি যে দেশের প্রতি যুব উন্নয়নের সাথে সম্পৃক্ত। আমি প্রথম যখন যুব উন্নয়নের ব্লক পার্টিকে ট্রেনিং করে কাজ শুরু করি তখন আমার কাছে কোনো উদ্যোগ ছিল না। তখন আমাকে যুব উন্নয়ন থেকে ঋণ প্রদান করা হয়েছে ৩০,০০০ বললেন ইজলিস ইয়া জারি, হে জারি তুমি জায়গা পাও নাই, দাঁড়িয়ে আছো, তুমি আমার চাদরটা বিছায় বসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যুবকদেরকে সম্মান করতেন, ভালোবাসতেন। আজকে আমরা আমাদের যুবকদেরকে ভালোবাসি। যুবকদের অনেক ক্ষেত্রে দেখা যায় আজকে প্রযুক্তি উৎকর্ষ সাধিত হয়েছে। আজকের এই বছরের যে প্রতিপাদ্য, এই প্রযুক্তি নির্ভর আমাদের জনশক্তি হইতে হবে, যুবশক্তি হইতে হবে। যারা আজকে বিদেশ যায় তারা কিন্তু কোনো প্রযুক্তির জ্ঞান নিয়ে যায় না, যার ফলে ওইখানে গিয়ে মাটি কাটে, ওইখানে গিয়ে তারা ওই আমাদের যারা বাঙালি তাদের বেতন কম হওয়ার কারণ কি? তারা প্রশিক্ষিত না। প্রশিক্ষিত যুবশক্তি পরিণত করতে গেলে তাকে আমাদের কি করতে হবে? তাহলে তারা সম্পদে পরিণত হবে। আমি আজকের এই যুব দিবসের মাধ্যমে আমি আমাদের সামনে যারা ভবিষ্যৎ আছেন, অভিভাবক বৃন্দ, আমাদের যুবক ভাই বোনেরা, আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই, আপনারা যুবক থেকে সম্পদে পরিণত করতে গেলে অবশ্যই প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করতে হবে। এবং যারা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে থাকে, যে ঋণ গ্রহণ করে থাকে, সে ঋণগুলো অবশ্যই বিনিয়োগ করতে হবে। অনেকে ঋণ নিয়ে থাকেন, আমার কাছে কয়েকদিন আগে এসেছিলেন যে তারা ঋণ নিয়ে একটা ঘর মেরামত করবেন। ঘর মেরামত করার জন্য কিন্তু সবাই ঋণ নিয়ে থাকে না। আপনাকে এটা বিনিয়োগ করতে হবে, যে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে সেখান থেকে কাজে লাগাতে হবে। আপনারা চাই যে প্রোডাক্টিভ কোনো কাজে লাগাতে হবে।